একে দেখলে মনে হচ্ছে উড়ে টুড়ে যাবে, কিন্তু উঠছে না, তাও যায় না, বসে আছে। তো পাখিটাকে এখানে বসে রেখেছিলাম, ও উড়ে চলে গেছে। আর এখানে ওই যে দেখো উড়ে কোথায় গেছে দেখো, তার মানে ওকে ওর বাবা মা এখন নিতে পারবে। এই যে কোথায় গিয়ে বসে আছে দেখো, আমি এসে হঠাৎ করে দেখছি যে নেই এখানে, ওর ওখানে বসে গা উঠছে দেখো, দেখো উড়া শিখে গেছে। একদিন শুধু আমাদের বাড়িতে ছিল, তাতেই উড়ে শিখে গেছে। যাক, ও ভালো থাকলেই হলো। দেখো ছাইগুলো না গাছের পাতায় এবং গাছের গোড়াতে দিয়ে দিব। পোকা ধরেছে গাছের পাতায় এবং গাছের ওই ডালে টালে সব জায়গায়। আর দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে কেন যে পোকাটা এ গাছের পাতা খায়, আমি এই প্রথমবার দেখছি, জানো তো। তো এই যে ছাইটাই দিতেই ওরা পড়ে গেল ঝরঝরিয়ে, আর অন্য কোনো পোকা থাকলেও মরে যাবে। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এটার মধ্যেই আজকে রান্না করব। মাটির উনানে আর যাবো না, যেহেতু কালকে এত মানে কষ্ট হয়েছিল তার আগের দিনও, আর এত কষ্ট করে লাস্টে মাথা ব্যথা। তো যেহেতু ইন্ডাকশানটা আছে তো এখানেই রান্না করি, একটু দেরি হবে কারণ একটা নামবে তারপরে আবার একটা বসাবো। তো এদিকে ভাত বসিয়েছি, এদিকে ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল মুগ ডাল দুটোই একসঙ্গে, কারণ মুসুরির ডাল শর্ট, সেই কারণে ভাবলাম একটু মুগ ডাল দিয়ে রান্না করি। আর হচ্ছে শুটকি চাটনি বানাবো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে শুটকির চাটনি। তো এই আজকে রান্নাবান্না একদম শর্টকাটের মধ্যে। আর মিষ্টি কুমড়া মনে হয় মা কেটে রেখেছে, হ্যাঁ এটাকেও একটু ভাজবো। এই যে, তো ঝটপট করে রান্না করি। তো দেখো বিছানার চাদর আজকে পাল্টে নিচ্ছি। এক তো হচ্ছে সাদা বিছানার চাদর, তার মধ্যে কয়েকদিন হয়েছে বিছানার চাদরটা, তাই আজকে তুলে ধুয়ে তারপর আরেকদিন মেলা যাবে। বা এটা প্রায়ই যে ইউজ করব সেটাও করব না ভাবছি, কেউ আসলে তখন আর কি পাতা টাতা যাবে, বা কোনো অনুষ্ঠান ধরো কোনো একটা বাড়িতে কোনো কিছু ইয়ে রয়েছে, তো সেই দিন আর কি সাদা চাদরটা পাতবো। আর তোষকটাকে না একটু উল্টে নিচ্ছি, তোষকটা মানে সব সময় এরকম করে থাকে, আর মাঝখানটা না উঁচু হয়ে গেছে। মানে আমাদের তোষকটা নতুন বানানোর পর আমরা তো বেশি দিন থাকিনি, কলকাতা বাড়ি এই করতে করতে যতদিনই থাকা হয়েছে, কিন্তু তোষকটার মাঝখানটা না আর সমান হচ্ছে না, ও শুধু উঁচুই থেকে যাচ্ছে এরকম। তো এইদিকে বিছানার ইয়েটা মানে তোষকটা ই করে রেখেই চলে আসলাম, চাদরটা এখনও পাতিনি। এই পাশে আবার রান্না করছি, ইন্ডাকশানে না রান্না করলে ওখানেই দাঁড়িয়ে থাকতে হয়, আর নয়তো আবার এই যে পুরা টুরা লেগে যায়, এত সমস্যা। জঙ্গল সাফাই হচ্ছে, দেখো দেখো এখানে দেখে শুনে ই করো। দেখো এখানে সবাই জঙ্গল সাফাই করছে, শুধু ও না, আরো অনেকে আছে এখানে জঙ্গল সাফাই করছে। আর তারপর আমাদের বাড়ির ওই পাশটা দিয়ে সবাই সাফাই করলো। আমি বিছানা চাদর টাদর পাল্টাবো। এই যে এই জায়গা তো তো এই জায়গাটাও দেখো পরিষ্কার করেছে, পুরো ঘাস টাস অনেক কিছু ছিল ওগুলো কেটেছে। আর এই বাড়ির থেকে চিল্লানো শুরু করেছে। আজকে কিন্তু বানাবো শুটকির চাটনি, যেটা এখানে বলে শুটকির চাটনি, আবার আমরা কিন্তু বলতাম শুটকি ভর্তা, এক এক জায়গায় এক একটা ভাষা। তো শুটকিগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি, তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি লবণ ছাড়া, শুধু একটু হলুদ দিয়েছি রঙের জন্য। আর তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করে রেখেছি কেটে, শুটকি ভেজে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে এখন ডাল বসিয়েছি, তো মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল একসঙ্গে বসিয়েছি, কারণ মুসুরির ডাল না পরিমাণে কম ছিল ওই কারণে। আর এখন হচ্ছে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। আজকে মোমবাটিক পাচ্ছি, যতই বলো মোমবাটিকের মতো আর আরাম অন্য কোনো চাদরে নেই। তো অনেকেই এই চাদরটার দাম জিজ্ঞেস করে, চাদরটা ছিল দাম 780 টাকা, এটা হচ্ছে অনলাইন প্রাইস। আর এমনিতে আমাদের কাছ থেকে যদি হাতে হাতে কেউ নিয়েছে তাহলে মনে হয় কম নিয়েছে হোক। তো সবার কাছে তো হাতে দিই না আমরা, কারণ অনলাইনেই বিক্রি করা হয়। যাই হোক, এই চাদরগুলোর মতো আরাম আর কিচ্ছু হয় না, শুয়েও যেমন আরাম তেমনি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তো এটাই পেতে নিচ্ছি। আর কালারটাও দেখো খুব সুন্দর না, লাল রঙের। এমনিতেও আমার লাল রঙটা ভীষণ পছন্দের, লাল হলুদ এগুলো না, আর হচ্ছে গোলাপি বিছানার চাদর না খুব ভালো লাগে, বিশেষ করে লাল। তো এইটুক যে ভিডিও দেখলে বিবাহবার্ষিকীর আগের দিন, মানে এটা শুক্রবারের ব্লগ, আর শনিবারের ব্লগটা একটু পরে শুরু করছি। শুধু বলবো মিকি এদিকে আসো, জানালার এদিকে, গুটন জানালার এদিকে আসো, গুটন জানালার এদিকে আসো।
এই যে এদিকে জানালার এদিকে আসো, খাটের এদিকে দেখো চলে এসেছে। এত কথা বুঝে বাচ্চাটা। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। গতকালকে ভিডিও করিনি, অল্প স্বল্প তাও এক দুটো মনে হয় ভিডিও করেছিলাম। যাই হোক, আর আজকে এখন থেকে ভিডিও শুরু করছি। কি বলো তো, আজকে হচ্ছে আমাদের সেই দিন যেদিন অগ্নিকে সাক্ষী রেখে দুজন পথ চলা শুরু করেছিলাম। মানে আজকে আমাদের বিবাহবার্ষিকী। বড়দের কাছে আমাদের মানে আমরা দুজনেই বলবো না এটা, যাই হোক দুজনেই তোমাদেরকে বলতে চাই, বড়রা অনেক আশীর্বাদ করো, বড়দের কাছে প্রণাম, আর ছোটদের প্রতি অনেক ভালোবাসা। ও বাজার গেছে, ও আসলেও দুজন একসঙ্গেই বলার ইচ্ছে রয়েছে, কারণ এটা দুইজনের, একজনের না অ্যানিভার্সারি। আর বাজার গেছে, অনেক টুকটাক বাজার আছে, নিয়ে আসবে। আর হচ্ছে তোমার আমি স্নান করে পুজো দেবো ভাবছি, সকাল সকালই স্নান করে পুজোটা দিইনি। আর এই অ্যানিভার্সারি উপলক্ষে অনুষ্ঠান হওয়ারও কথা ছিল, আগামীকাল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আজকে যেহেতু শনিবার, অনেকের বাড়িতে নিরামিষ, সেই কারণে আজকের দিনে হওয়ার কথা ছিল না, কিন্তু একটা বিশেষ কারণে পিছিয়ে গেল। তো সেই কারণটাও যদি সম্ভব হয় আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, চলো দিন তো শুরু করলাম, এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলে দিলে হবে না। পুরো দিনের ভিডিও দেখতে থাকো, অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই দেখানোর আছে, তারপরেই না একটা ব্লগ সম্পন্ন হয়, তাই না? আজকেও একটা জবা ফুটেছে এখানে আমার গাছে, কালকেও ফুটেছিল একটা। মিকি, মিকি কোথায় গেলে? ও গুটুন, জানালার এদিকে। গুটুন, খাটের মাথার জানালার এদিকে। কিউটের ডিব্বাটা একটা। কি কি বাজার? দড়ি আনছো? ওইদিকে গাছটাতে লাগাই দিলে না, তারপরে খাবো। এখন আর আগে খায়ানি চাটা। কমলা রঙের দড়ি। ওই দেখো, মিকি আগে টের পায় নাই, একদম মনে হচ্ছে অরেঞ্জ। এ তুতুন, তুতুন, এ তুতুন, এটা কি এনেছে? একটা বল এনেছে নাকি? দেখি তো। ও খেলা শুরু করে দিবে এটা দিয়ে। তো দেখো, ইন্ডাকশনে বসিয়েছি হচ্ছে ভাত, আর ভাত বসিয়েছি গামলাতে। এই প্রথম গামলাতে ভাত বসিয়েছি, কারণ আমার স্টিলের কোনো বড় বাসনও নেই, হাঁড়ি তো নেই। আর একটা যে আছে ডেকচি, মানে সসপ্যান, ওই যেটার মধ্যে দুধ জাল দিয়েছি, এটাতে কালকে বসিয়েছিলাম। ভাত একদম উতলে, মানে পাত্র ছোট হয়ে গেছে, উতলে মানে কি ভাত বেড়েই যাচ্ছে। তারপরে আমি গামলাতে ট্রান্সফার করলাম, এখন আজকে গামলাতেই বসিয়েছি, যে গামলাতেই হয়ে যাক। প্রথমে ভেবেছিলাম মানে স্নানটা করে তারপরে পুজো দিয়ে তারপর রান্না করি, তো বলছে কি আগে রান্নাটা সেরে নাও, তারপরে নিশ্চিন্তে স্নান করে পুজো দেবে, এই আর কি। দেখো, আজকে এটাতে ভাত বসিয়েছি জন্য তাও ভাতগুলো সুন্দর হবে। কালকে মানে দুবার জল দিয়েছি, জায়গা মানে পাত্র আলাদা করলাম, তারপরে ওই ভাতটা খেতেও তো বুঝতেই পারছো অতটাও টেস্ট হয়নি। দেখো, গামলার মধ্যে ভাত রান্না করছি এই প্রথমবার। তো এই গামলাটার উপর একটা থালা দিয়ে তারপরে ভাতের মাঠটা ছেঁকতে হচ্ছে, কিছু করার নেই। যেহেতু আমার কাছে আর স্টিলের কোনো কিছুই নেই, মানে হাঁড়ি টাড়ি কিচ্ছু নেই, তাই আমার মনে মনে এত হাসি পাচ্ছিল এই গামলাটা দিয়ে মানে ভাতের মাঠ ছেঁকতে গিয়ে। আর এখানে এখন আমি রান্না করব হচ্ছে মাছের তরকারি। মাছটা প্রথমে ভেজে নেব। এনেছে কাতলা মাছ। আর আমার কড়াইটা না, যখন আমরা কিনেছিলাম নতুন,
তখন এতটা বুঝতে পারিনি যে কড়াইটা মানে কি পাতলা হবে বা মোটা হবে, তখন তো পাতলা আর কি কড়াইটা কেনা হয়েছে। আর ওই কারণে কিন্তু এই কড়াইটার মধ্যে যখন আমি রান্না করি, তো ইন্ডাকশানে রান্না করলে না অনেক বেশি হিট হয়ে যায়। এইটা রান্না করতে নিয়ে আমি যে কী পরিমাণে কষ্ট করে রান্না করছি, বারবার মানে 300-তে নামিয়ে দিচ্ছি, আবার 500-তে নামিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? তো এইভাবে মানে কম আঁচ দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করছি, আর নয়তো মাছটা যদি পোড়া লেগে যায় তখন আবার তাও একটু মানে লেগে লেগে গেছে। তো তারপরে ওইভাবেই কষ্ট করে মাছের ঝোলটা করতে হচ্ছে। আর মাছগুলো পুরো ভেজে নিয়েছি, এদিকে মাছের ঝোল করে নিচ্ছি। যেরকম ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি করছি, রসুন না, পেঁয়াজ, টমেটো, জিরা ফোড়ন এগুলো দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছি। আর ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে বেগুন তরকারি রান্না করলে বেশ ভালো হয় খেতে, কিন্তু ধনেপাতা নেই। ওই জন্য আজকে কিন্তু আর গরম মশলা দিচ্ছি না, আজকে অন্যরকম করেই করছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো তাড়াহুড়ো করে এদিকে রান্না করতে হচ্ছে, ইন্ডাকশানে একদম জায়গায় দাঁড়িয়ে থেকেই রান্না করে নিলাম। এই দেখো লাস্টে মাছের ঝোলের কালার, জানি না খেতে কেমন হয়েছে, কারণ ইন্ডাকশানে খুব জলদি জলদি রান্না করতে হয়েছে, সেটাই। তো দেখো মাছের তেল ছিল অনেকটা, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আমার রান্নাবান্না শেষ, আর ও এদিকে দেখো সমস্ত প্রোডাক্টগুলো প্যাকিং করছে, কারণ আজকে ডিসপ্যাচ করবে। এটা একজনই নিয়েছে এতগুলো নাইটি, আর ওইদিকে বাকি আছে, তো এগুলো সব প্যাকিং করবে। আর কালকেরগুলো এখানে রয়ে গেছে, প্যাকিং করাই আছে। তো স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো ভাবছি, কখন কী করবো বুঝতে পারছি না। আজকে 12:30টার মধ্যে রান্না শেষ, কিন্তু স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটা টাইম মতো না যেতে পারা পর্যন্ত ওই তাড়াতাড়ি রান্না করার কোনো আর মূল্য রইল না। তার মধ্যে একটা ব্র্যান্ড প্রমোশন রয়েছে, সেটাও করতে হবে, তো ওটা স্নানের আগেই করতে হবে। এখন কখন যে কোনটা করবো না আমি মানে বুঝতে পারছি না। একটা শানু একটা কখন করবো, তোমার এই কাজটা কখন হবে শেষ হবে? তারপরে একটা করে নেব, কারণ আমি ওকে ছাড়াও হবে না আর কি অ্যাড, ওই জন্য। দেখো সিলিন্ডার বার করে দিচ্ছি, নতুন সিলিন্ডার আসবে বলে। দেখো সরো, ধরবে না তোমাকে। 10 বছর কমপ্লিট করে ফেললাম। তখন অনেক ছোট, তুই তখন কে না খাওয়া দাওয়া, আজকে শনিবার বলে অনেকের নিরামিষ। দেখো আমাদের একটা দড়ি এখানে টাঙিয়ে দিচ্ছে, কারণ কি এই কাপড় চোপড় মেলা লাগে। ফ্ল্যাগটা আবার দিয়ে দিবা নাকি ওখানে? ধরতে হবে না শানু, ধরবো? হয়েছে, টাইট হইলো। আর এই যে দেখো সাদা বিছানার চাদর, বালিশের কভার সব কিছু এখানেই মেলে দিচ্ছি। ওকে বললাম দড়িটা এখানে টাঙিয়ে দিতে, কারণ এই টিনের বেড়াতে মেললে না টিনের মধ্যে এক ধরনের শ্যাওলা থাকে, তারপরে জং ধরে থাকে, এগুলো সাদা চাদর একদম নষ্ট হয়ে যাবে। ওই কারণেই এখানে দড়িটা টাঙিয়ে এখানেই মেলে দিচ্ছি। আর এখানে আজকে যদিও হয়তো শুকাবে না, কারণ ওয়েদার প্রচণ্ড পরিমাণেই খারাপ, যখন তখন হয়তো বৃষ্টি হবে, তা জলটা তো ঝরবে, কালকে শুকিয়ে যাবে। এখানেই মেলা থাক। আমরা আবার ওই স্নান টান করে একটু দিনহাটা যাব, অনেকক্ষণ ধরেই বলছে স্নান করতে যেতে, কিন্তু কি বলতো সংসারের এই কাজগুলো না সেরে কোথাও যাওয়াটা না মনের থেকে সায় দেয় না। মনে সব কাজ সেরে তারপরে যাই। এক হলে রান্নাবান্না একদমই বাদ, কিন্তু সব কিছু সেরে করতে গিয়ে না ওই দেরি হয়ে যায়, তাও ওই যেতে যেতে বিকেল হয়ে যাবে আমাদের। ঘর দরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাটা একটু ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আমি ডাইরেক্ট যাব স্নান করতে। স্নান করে এসে একটু পুজো দেবো, যেহেতু অ্যানিভার্সারি বুঝতেই পারছো। গত বছর অন্যরকমভাবে একটু কাটিয়েছিলাম, দুজনেই মিলেই স্নান করে পুজো দিয়ে এসেছিলাম মন্দিরে, আর এই বছরটা বাড়িতে কাটাচ্ছি অন্যরকমভাবে। আজকের দিনটায় না বাবা মা সবার কথা খুব মনে পড়ছে, কারণ সবাই তো ছিল আজকের এই দিনে বিয়েতে। কয়েকটা সাদা ফুল পড়ছে, আর কয়েকটা ফুলের গাছ লাগাইলে এখানে ভালো হতো, মানুষের বাড়িতে যাওয়া লাগবে না, বলো? থাকলে তো লাগাই দিতাম রে। হ্যাঁ, যেমন থাকি না। আজকে যে অ্যানিভার্সারির দিন, মানে একটা কেমন যে দিনটা কাটাচ্ছি না, হাসিও পায়। গত অ্যানিভার্সারি 9তম ছিল, 9 বছর 9তম, যাই হোক কথা তো ঠিকই না, 9 বছর গত বছর ছিল।
অথচ গত বছরে আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। ওই যে এই বছরটা যে এমন করে কাটবে, সেটাই, ওয়েদারও খারাপ। হ্যাঁ ওয়েদার তো খারাপই, তার মধ্যে মানে কি প্ল্যান হলো এবার। 9 বছরের সময় কি সুন্দর সকালে উঠে দুজনেই পুজো দিলাম উপোস থেকে, তারপরে দুজনকে সোনার জিনিস গিফট করে, তারপরে রাতে আরো এবার আবার সোনাও কেনা যাবে না, মোদিজি বলছে, প্রধানমন্ত্রী বলছে সোনা যতই হোক সরকারকে সম্মান দিয়ে আমাদের সোনা না কেনাই উচিত, একটা বছর একটু ওয়েট করা উচিত যদি সোনার দামটা কমে। তারপরে হচ্ছে তোমার রাতে আবার কেক কাটলাম, এবার যে কি করব জানি না। আমার কাছে একটা জবা ফুটেছে জানো? জানি তো, দেখছি আমি সকালে। দেখছিলা তখন? আনো দেখাও। এগুলো মানে যদি ফুটা শুরু হয় একদম গাছ ঝুঁকে হয়, কিন্তু আমার এই গাছটা না মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে লাগানোর পর থেকে এটা এরকম হয়ে গেছে। তুলসী পাতা তুলে নিয়ে আসি। তো দেখো পুজো শেষ, কালকে নিয়ে এসেছিল লিচু কলা, ঠাকুরকে দিয়ে পুজো করলাম। ওকেও বললাম প্রণাম করতে, ও প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। এই হচ্ছে তুলসী পাতা। তুলসী গাছটা দেখতে দেখতে দেখো বড় হয়ে গেছে। আজকে এই যে দেখো রান্না হয়েছিল এটাই, মাছের ঝোল, এখানে হচ্ছে শাক, আর এই হচ্ছে মাছের তেল ভাজা, শসা রয়েছে খাবারে। পুজো দিয়ে প্রসাদ সবার জন্য রেখেছি, আর আমি একটা লিচু খাচ্ছি। প্রসাদ ওকে নামাতে বলেছিলাম, নামিয়েছে, প্লেট টেট কিচ্ছু ধোয়নি। এখন ওই যে প্লেটগুলো ধুয়ে রেখে দিব। মার খাওয়া এখনো হয়নি, খাচ্ছে। ওই দেখো খাওয়ার ওখানে আবার মিকি বসে আছে। গুটন গুটন দেখ এদিকে, ওই দেখো আমাদের সাথে ভাগ নিল, এখন মার সাথেও ভাগ নিচ্ছে। যেদিন বড় মাছ হয় সেদিন মিকির খুব আনন্দ, বড় মাছ খেতে ভীষণ ভালোবাসে। ছোট মাছ বাটা মাছ এই ধরনের মাছ খায় না। আর আমি চুলটুল কিছু আঁচড়াইনি, পাগলের মতো হয়ে আছে। তো দেখো আসলাম হচ্ছে পিসিদের বাড়ি, বাড়ির প্রসাদ খেতে এসেছি আর রেডিও হয়ে নিয়েছি। একটা সুন্দর কুর্তা পরেছি, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের যদি পছন্দ হয় নিতে পারো। মানে দারুণ কাপড়, দারুণ হচ্ছে কাপড় কোয়ালিটি, তার মধ্যে পরেও আরাম, আর সামনেটা দেখতে কি গর্জিয়াস, বুঝতেই পারছো। এটা যে কাউকেই ভালো লাগবে। তো এই যে বাড়ির প্রসাদ রেডি হচ্ছে। প্রসাদ হাতেই দিতে লাগে। প্রসাদ খেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। ছবি তুলে পরে তো এখনো টোটোর দাদা আসেনি, আসতে পরে যাব। দেখো আমরা খালি প্রসাদ খেতে গেলাম, আর মিকির অবস্থা দেখো। আর মা এখানে কি করে কাপড় চোপড় আনে, আর এর অবস্থা দেখো, ঠাকুর ঘরে আটকে গেছে। দেখো কেমন লোক, মিকিটা কেমন লোক। তো প্রসাদ টসাদ খেয়ে আমরা এখন শেষ বেলায় বেরোচ্ছি। একটা কেক আনবো, আর আজকের এই দিনটা কালকে আসবে না, দুদিন পরেও আসবে না। একটু মেমোরেবল করে রাখার জন্যই দুজনে বাইরে যাওয়া। আর দুজনকে আমি তো আমার তরফ থেকে ওকে দেবই, ও তো আমাকে দেবে যেটা বলছে। এবার আমাদের এবারের তরফ থেকে যদি একটা 5 টাকার গোলাপও হয় তাও মনে হয় অত আফসোস হবে না, কিন্তু বাড়িতে থেকে সময়টা নষ্ট করলে সেটা আলাদা একটা খারাপ লাগা। তো ওই জন্য যাচ্ছি দুজনে মিলে, চলে আসবো তাড়াতাড়ি। ও হাঁপিয়ে গেলাম পুরো, খেয়ে উঠে সেরকম একটা তো আর ইয়ে করতে পারছি না। রেডি হয়ে নিয়েছি, তারপরে এখানে এসে প্রসাদ খেলাম, টোটোতে উঠলাম আর রওনা দিয়েছি।
তো এখানে আসলাম কেক নিতে। এবার কোন কেকটা নেব, আমার তো খুব ভালো লাগছিল হার্ট শেপের এই লাল কেকটা, আর এই রেড ভেলভেটটা না আবার খেতে অতটা ভালো লাগে না। তো এটাই পরে ফাইনাল করেছিলাম, কিন্তু এটার পিছনে আরও একটা কাহিনী হয়ে গেছে, বলছি তোমাদেরকে সবটা। এবার চলে আসলাম শপিং মলে, আমি ওর জন্য কিছু কিনবো আর ও আমার জন্য কিছু কিনবে। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনা হয়েছে। আর রেড ভেলভেট কেকটা আর নেওয়া হয়নি, পরে নিয়েছি হচ্ছে হোয়াইট ফরেস্ট। কারণ হচ্ছে কি রেড ভেলভেটটার ডেটটা অনেকটা পিছিয়ে ছিল, মানে 20 তারিখে তৈরি করা, ওই কারণে আর নেওয়া হয়। এই মাত্র ঘরে ঢুকলাম, হাত পা ধুয়ে আসলাম, নাইটিটা পাল্টালাম। এত বৃষ্টি শুরু হয়েছিল, একদিকে আমরা রওনাও দিয়েছি দিনাটার থেকে, আর তার মধ্যে মানে খবর পেলাম যে আমরা যে জায়গাটা থাকি এই জায়গার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তারপরে রওনা দিয়ে আস্তে আস্তে রাস্তার মধ্যে বৃষ্টি ধরে ফেললো, অর্ধেক কাপড় চোপড় তো ভিজেই গেছে টোটোর মধ্যে, কারণ বৃষ্টির সাথে হাওয়াও ছিল খুব। আর এই যে আমি আসার পরে দেখুন আরেকজন পাগল হয়ে গেছে খুশিতে। আর ও গেছে বাজার, কেকটা নিয়ে রেখে এসেছি পিসিদের ফ্রিজে, কারণ এগুলো কেক তো বাইরে থাকলে আবার ইয়ে হয়ে যাবে। এটা এগলেস কেক এনেছি, আজকে যেহেতু শনিবার তো অনেকেই আজকে নিরামিষ খায়, ওই জন্য এগলেস কেকটা এনেছি। কেক কাটার সময় কয়েকজনকে ডাকবো আর কি, আর কেকের সাথে আরও কিছু থাকার জন্য ওকে মানে ও গেছে বাজার আনার জন্য। কী বলতো যে আমাদের তো একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিবাহবার্ষিকী, যতই হোক 10 বছর কমপ্লিট হলো আজকে, তো ওই জন্য অনুষ্ঠানটা হয়তো কালকে হবে সেটাই আমরা ভাবছি। কারণ কালকেই তো আগের থেকেই প্ল্যান ছিল যে কালকে হবে। এবার এখানে একটা বিশেষ একটা কারণে পিছিয়ে গেছিলো, যে কালকে হবে না, কালকেও ওইটারই ডেট ছিল যেটার জন্য পিছিয়ে গেল। তারপরে ওইটাও আবার হচ্ছে না, কি যন্ত্রণা বলো তো। এখন আবার এই যে কালকে হবে, তো ওই জন্য ও আর কি সকাল মানে কালকেই সবটা ম্যানেজ করবে এবং রান্নাও করবে। হয়তো এখানে পাশেই আমাদের পিসি একজন কাকি শাশুড়ি আছে, একজন ননদ আছে, তো ওরাই হয়তো করবে রান্নাবান্না। এই আর কি, যদি ওরা রান্না না করে, যদি মানে এরকম হয় না যে অসুবিধা বা কিছু, তখন হয়তো রান্নার লোককে বলতে হবে এই আর কি। আর বাজার টাজার আনা এটাই। আর তেমন তো আর আমাদের সেরকম জায়গা নেই, ওই ঘরের মধ্যেই ডেকোরেশন মানে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর বাইরে যে ইয়াটা আছে, বাইরে যে আরেক ওই কাকুর জমিটা আছে, ওই জমিতে হয়তো রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, এরকম করেই করতে হবে। সামাজিকতা তো এরই নাম, একজনের যেটা নেই আরেকজনের যেটা থাকে সেটা মানে ইউজ করা। যেমন আমারও বাড়িতে, আমার বাপের বাড়িতে একটা মানে পুরো সামনের একটা ঘর ছিল খালি পুরো, তো পাশের বাড়ির আন্টির বিয়ে হয়, আমরা তখন ছোট ছোট। তারপরে ওই আন্টির বিয়েতে বরযাত্রী অর্ধেক আমাদের এই ঘরটার মধ্যে ছিল। তো তাই বলছি যে আমাদের যেমন জায়গা নেই এখানে, তো এবার মানে অন্য কারোর কাছে না যাওয়া ছাড়া নিজের বাড়িতে সম্পূর্ণ মানে সমস্ত কাজ করা একটু কষ্টকর হয়ে যায়। কারণ যারা রান্না করবে তারাও তো বলছে যে এত ছোট জায়গায় রান্না করাটাই মুশকিল। ওই জন্য একটা খোলামেলা জায়গায় একটু প্যান্ডেল টেন্ডেল করে দিলে, ওখানে মানে প্যান্ডেল বলতে একটা ত্রিপাল দিয়ে হয়তো একটু চাল দিতে লাগলো, কারণ যে বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি নামে, একটু 2 দিকে বা 3 দিকে একটু মানে ঢেকে দিতে হবে বেড়ার মতো, যেন রান্না করতে পারে ঠিক মতো। তো এটাই আর কি, সব কিছু আজকেই একদম ফাইনাল হবে, আর কালকে সকালে হয়তো বাজার করে এনে তারপরে অনুষ্ঠানটা হবে। ঘুটুনটা হাসি হাসি মুখ নাকি, হাসি হাসি মুখ, ঘুটুনের হাসি হাসি মুখ। সারাদিন পর কোথায়, আমরা তো গেলাম সন্ধ্যা সময়, তাও কি খুশি আমরা বাড়ি আসলাম। তো দেখো ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম, সবাইকে ডেকে কেক কাটবো দুজনে। আর তার সাথে ও বাজার থেকে নিয়ে এসছে বুন্দিয়া, ঝুড়ি আর হচ্ছে মিষ্টি, তার সাথে কেক তো থাকবেই। শীতিতে সিঁদুর আমি ইচ্ছে করে পরিনি, কারণ ওতে সিঁদুর পরবো আজকে, ওই কারণে। আর আমার ননদরা আজকে চলে গেল রাজস্থান, তো এক্ষুনি ফোন করেছিল ও জাইম্বুকে, আর জাইম্বু তাই বললো, আমরা জানি না যেটা সত্যি কথা। তো ওই জন্য মানে মনটাই খারাপ লাগছে, ওরা থাকলে ওদেরকে এতদিন ছিল, আর আজকে অ্যানিভার্সারির দিন ওদেরকে নিয়ে কেকটা কাটলে ভালোই লাগতো। যাই হোক, কী আর করা যাবে, এখানে আশেপাশে যারা আছে তাদেরকে ডেকে আনতে গেল ও। বাচ্চাদেরই হচ্ছে আনন্দ। যাও মেঘ, যাও মেঘ, যাও। নাই রে ভাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
কেক খাবা তোমরা? নাও। বৃষ্টি পড়ছে। নাও। এখন মেঘ কি হবে? দিয়ে নাও। বাবা একটু দাদা আর বৌদির গালে একটু লাগাই দে ক্রিমটা নিয়ে দে একটুখানি বৌদির দুই গালে এমন করে লাগাই দে দাও। হ্যাঁ বাবা একটু লাগাই দে তুই একটু লাগাই দে বৌদির গালে আয় বাবা চিৎকার করে না। এই অতটা নাই কেন? ওই ওদের গালে দাও বাচ্চাদের তোমার পাপাকে দাও। কে দিয়েছে? কে দিয়েছে? তোমার গালে কে দিয়েছে? অ্যানিভার্সারি কার্ড? তোমার পাপা দে না তাও বসবে। বাহ। কয়টা আশীর্বাদ নেব? এদিকে হাত মুছে দিব। বৃষ্টি করে। টুলে টুলে বড়াইছে রে বাবা মার। কি করছে? দাঁড়াও, তোমার তো চুল নাই, মাথাটার মধ্যে ভরাবো, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, তুমি দাও। তুমি দাও। দাঁড়া মানি আসুক। মানি কিনে দে। মামাইয়ের মানি আসুক। হ্যাঁ মমটা নিবাই দে মম। ওইটাকে সরায় আনো। আমি নিব। ও মম নিবানো যায় না। এক সাইডে তুলে রাখে দে। সরায় আনো। সরায় আনো। নিবাইতে লাগে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম করছি। খুলে দেবো, খুলে দেবো। পছন্দ হয়নি। পছন্দ হবে না আবার? এই দেখো খুলে দেখো। হ্যাঁ, বাবা দিছে মানে পছন্দ হবেই। আরে ও তাকায় আছে। বাবা এটা আমার কাজে লাগবে। প্রোডাক্ট নিয়ে নাও রে। ওয়াও, কি সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ হাতে দাও। আদির বাবা মাকেও থ্যাংক ইউ। এই লজ্জা লাগে। সেই সুন্দর হয়েছে সত্যি। তো এখানে আমার ননদিনী করছে হচ্ছে সব পরিবেশন, সবকিছু ভাগ করে এরকম করে দিচ্ছে। ও এগুলোর মধ্যে এক্সপার্ট, বড় গিন্নি একদম। এই কাকিমাই আমাকে ইন্ডাকশনটা দিয়েছিল, সেই কারণে আমি এখন পর্যন্ত একটু কালি ছাড়া রান্না করতেছি আরামে, সত্যি কথা। আর এই যে শাশুমা বসে আছে এখানে, শাশুমা দেখছে সব ঠিকঠাক হচ্ছে কিনা। আর সবগুলা হাসিয়া দেখো, এত কি হাসি। মা। বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখো, কি বৃষ্টি দেখো। ভাত কালকে ভাতের আয়োজন কালকে। মেঘ কি হয়েছে? মেঘ রাগ করছে নাকি? হ্যাঁ। ও একটু ডান্স করবে না? বোকা দিচ্ছে? ও একটু ডান্স করবে কিন্তু কাকিমা। ও একটা বক্স এনেছে না? হ্যাঁ, ওটা দিয়ে আবার লে পাগলু ডান্স। মিকি আসো। না, না, 100% লাভ। মিকিকে আমরা কেক কাটার সময় নিতে পারিনি, কারণ ওই বাচ্চারা ভয় পাচ্ছিল তো, ওই কারণে। ভিতরে যাও। যাও। হ্যাঁ, হয়েছে বুঝতে যাও, যাও, পেরেছি। ভিতরে যাও, হ্যাঁ। হুম। হ্যাঁ, তোমার তো সাহস থাকবেই, তুমি তোমার বাবার ছেলে তো, তোমার বাবাই তো অনেক সাহস, তোমার বাবারই। বেশ আনন্দ করেই ইউনিভার্সিটিটা কাটাচ্ছি। আর কালকের অনুষ্ঠান হওয়ার একটা আশা রাখছি, দেখা যাক, যদি হয় তো আরো বেশি ভালো হবে। বাচ্চারা বলছিল আমি কিন্তু আজকে ভাত খাবো না, এরকম বলছিল দুইজন বাচ্চা। তো আমারই খারাপ লাগছিল। আসলে রাতে তো ওই যে সবারই বাড়িতে এরকমটা হয়, নিমন্ত্রণ করলে ভাত খাওয়ায়, ওই জন্য ভেবেছে। তো কাকুর জন্য এটা দিয়ে আসি, কাকু শুয়ে পড়েছে, তো এটা দিয়ে আসি নিয়ে। আর সবারই মানে ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে। আমরা একটু ভয়ই পাচ্ছিলাম যে হবে, মানে ঠিক মতো করতে পারবো কিনা। যাই হোক, চলো কাকুকে দিয়ে আসি। যাবো সাথে? না তুমি যাও। আয় না। দুইজনে মামা ভাগ্নে দুইজনে। দেখো। দারুণ। ওকে নাচো। ওকে। হ্যাঁ হ্যাঁ। ব্যাগের দায়িত্ব নিলাম। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।